হ্যালো গাইজ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো স্টেশনের সামনে। তো আমাদের লোকজন মানে আমাদের স্যাররা দাঁড়িয়ে আছে হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো ওদিকে আমি যাব। আর আগে বলে নি, আমরা আজকে যাচ্ছি হচ্ছে পাটনা, মানে বিহার পাটনার দিকে। তো আমাদের কালকে অ্যানুয়াল কনফারেন্স মিট আছে, তো তার জন্যই আমরা যাচ্ছি। আর আমরা আজকে কিসে যাব সেটা তোমাদের এখন বলবো না, আগে ট্রেনের সামনে যাই তারপরেই বলবো। তো চলো আমি আগে 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাকে এখন যেতে হবে হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আমি এখন এদিক থেকেই আমি 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো, কারণ এখান থেকে 1 থেকে 15 পর্যন্ত যাওয়া যাবে। তো আমি এখান থেকে এখন ঢুকবো। তো এই যে 10 নম্বর প্ল্যাটফর্ম, তো আমাদের লোকজন এই প্ল্যাটফর্মের দিকে আছে, আমাকে ফোন করে বললো। তো চলো যাই আগে। গাইজ, আমাদের ট্রেন চলে এসেছে। তো আমরা কোন ট্রেন করে আমরা পাটনা যাব সেটাই তোমাদের দেখাচ্ছে। তো আমার পিছনে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তো আজকে আমরা এই বন্দে ভারত এক্সপ্রেস করেই আমরা যাব হচ্ছে পাটনা। তো এর ভিতরে সিট কিরকম কিরকম কি ফেসিলিটি তোমাদের আমি সেগুলো দেখাবো। এখন যাব আমরা আমাদের কামরায়। তো আমাদের হচ্ছে C3, তো আমাদের হচ্ছে চেয়ার রয়েছে, আমাদের হচ্ছে কোচ C4। তো আমরা C4 এর দিকে এখন উঠবো। আমি কামরায় উঠে গেছি, আর উঠেই আমি আমার সিটেও বসে পড়েছি। তো আমার পাশে রয়েছে রায়ুদা এবং প্রসেনিদা। তো ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। আর এই জায়গাটা হচ্ছে খাবার রেখে খাবার খাওয়ার জায়গা। তো এই জায়গা এখন খালি রয়েছে, আমিও এই জায়গায় খাবার রেখে খাবার খাবো। তো আমি ট্রেন থেকে নেমেছিলাম, তো একটা কেক নিয়ে এসেছিলাম। তো সেই কেকটাই আমি খাচ্ছি, অর্ধেক দেবাঙ্ক খেয়েছে আর অর্ধেক হচ্ছে এখন আমি খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে। তো চলো আগে কেকটা আমি খেয়ে নিই। আর এদিকে কেক খেতে খেতে দেখি এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। তো ও পাশ থেকে একটা ট্রেন ঢুকছে স্টেশন থেকে, আর আমরা স্টেশন থেকে বেরোচ্ছি। আর এই হচ্ছে পুরো আমাদের কামরা। আর ওই সাইড হচ্ছে আরেকটা ট্রেন আমাদের সাথে পাল্লা দিচ্ছিল, মানে রেস করছিল যে কে আগে যাবে। কিন্তু আগে তো যাবে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, আর আমরা হচ্ছে যে কামরায় রয়েছে সেটা হচ্ছে C4। আর এই বন্দে ভারত এক্সপ্রেসটা এখন চলছে 128 কিলোমিটার গতিবেগে। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে 128 কিলোমিটার গতিবেগে ছুটে চলে আসলো হচ্ছে দুর্গাপুর স্টেশনে। তো গাইজ, আমি আর দেবাঙ্ক মিলে এখন যাচ্ছি আমাদের পিউষ স্যারের কাছে। তো চলো যাওয়া যাক। ভাই ভাই ভাই, माथा वाथा घुराচ্ছে আমার। तो गाइस, यहाँ पर हम सब कॉफी कर रहे हैं, ठीक है। कॉफी भी है, चाय भी है। ऐसे राजू सर ये हमारा विकास सर है, देख लीजिए थोड़ा सा। वो कैमरा के बाहर ही रहते हैं हमेशा। अंधकार है, वंदे भारत जा रहे हैं अंधकार में, क्या बात है। बोलना चाहते हैं आप? हम तो बोलना चाहते हैं कि बाहर लाइट जलवा दो। ये बाहर काफी हमारे भाई देवांकु भाई देखिए अंदर लाइट जला दिया जा रहा है। अंदर लाइट जला दिया। हम बोल रहे हैं बाहर में अंधकार क्यों है? बाहर में लाइट नहीं जल रहा है इसलिए अंधेरा है। जब तक मटन नहीं खाएंगे तब तक हांडी मटन, जब तक चंपारण का नहीं खाएंगे तब तक बता नहीं पाएंगे बाहर में अंधेरा क्यों है। आप कुछ बोलना चाहते हैं? किस बारे में? और कुछ बोलना चाहते हैं? बाहर अंधकार करो। वो थोड़ा लोड शेडिंग हो गया है बाहर। ट्रेन किस में चल रहा है? जमीन के ऊपर चल रहा है। वो लड़की हाँ करती नो कमेंट्स। मेरा एक क्वेश्चन है, बोलो। ट्रेन के आगे कौन लाइट लेके भाग रहा है? ट्रेन के आगे कौन लाइट लेके भाग रहा है? उसी को उसके पीछे तो हम लोग दौड़ ही रहे हैं ना, पकड़ने के लिए कौन लेके भाग रहा है, पता चलने से। आप एक क्या दबा रहा है? वंदे भारत स्पेशल खैनी खाइए, सो जाइए सीट पे अपना ही, जहाँ खाएंगे वहाँ सो जाएंगे। গাইস, ট্রেনে আমি রীতিমতো হাঁটতে পারছি না। মানে আমি 2-3টা কোচ আগে গিয়েছিলাম, মানে এমন মনে হচ্ছে যে যেমন মাল খেলে যেরকম মাথা ঘুরে বা এসে টাল খায়, ঠিক সেরকমভাবে আমিও টাল খাচ্ছিলাম। মানে হাঁটা যাচ্ছে না ঠিক মতো। কিন্তু তাছাড়া ট্রেন 120-30 এরকম বেগে ছুটছে। আমরা 10:40-এর মধ্যে আমরা পাটনা নেমে যাবো, ঠিক আছে। আর আমি তো হাঁটতে পারছি না। এখানে দেখো মানে এখন আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ট্রেন মানে দুলছে, মানে রীতিমতো দুলছে। মানে আমি সোজা হাঁটতে পারি না, একবার এদিকে একবার এদিকে এইভাবে করে হাঁটছি। তো চলো এখন সিটে যাওয়া যাক। তো এখন কিছু খাবো, খেয়ে একটু শোবো।
কারণ মানে ঘুমাবো না, শোবো। আমাদের 10:40-এর ট্রেন মানে পাটনা স্টেশনে পৌঁছাবে, আরও 10-15 মিনিট হয়তো লেট হবে। তো চলো এখন গিয়ে আগে আমার সিটে বসি আর কিছু খাওয়া যাক। চলো, তোমাদের আজকে আমি দেখাবো হচ্ছে বন্দে ভারতের দরজাটা তোমরা কিভাবে খুলবা, ঠিক আছে? তো চলো দরজার সামনে যাই, কিভাবে খুলবা দেখা। এইভাবে এখানে ওপেন লেখা থাকবে, তোমরা শুধু এটা এখন চাপ দেবা। হ্যাঁ, সাইড করে দরজাটা খুলে গেল। বুঝে নিলে কিভাবে দরজাটা খুলতে হয়? হ্যাঁ, এবার আমাদের একজন রয়েছে এখানে, ওই যে কার সাথে কথা বলছি, ওনার ম্যাডামের সাথে কথা বলছে। তো গাইজ আমরা পাটনা পৌঁছে গেছি। তো আমরা টাইমের আগেই পাটনা পৌঁছে গেছি, 10 মিনিট আগেই। আসার কথা ছিল হচ্ছে 10:40-এ, এসছে 10:29-এ। তো এখন হচ্ছে আমরা আগে যাব হোটেলে, হোটেলে গিয়ে ফ্রেশ হবো, তারপরে ডিনার করতে যাব। তো চলো আমরা তাতে আগে ফ্রেশটা হয়ে নিই। সামনে যে কজন দেখতে পাচ্ছ সবাই আমরা একই হোটেলের দিকে যাবো। আর এই হচ্ছে আমার লাগেজ, খুব ভারী গাইস। তো গাইস এটা হচ্ছে পাটনা স্টেশন, পাটনা জংশন। তো আমরা এখানে পৌঁছে গেছি। এই স্যার দেখো খুব সুন্দর একটা মন্দির লাইট দিয়ে সাজানো রয়েছে। তো গাইস এর হচ্ছে আমাদের হোটেল, এদিকে রুম রয়েছে। এই উপরের রুমে আর কেউ নেই, আমরা রয়েছি 408 নম্বর রুমে। তো চলো ভিতরটা দেখাই। এই যে আমাদের দুজন রুম পার্টনার, ডবল বেডে আমরা 3জন থাকবো আজকে। সাইডে একটা চার্জার টেবিল রয়েছে, ওই সাইডে একটা চার্জার টেবিল, একটা ফ্যান রয়েছে। সরি ফ্যান না, ওটা কি বলে, টেলিফোন রয়েছে, টিভি রয়েছে, আর একটা বাথরুম। বাথরুমটা কেমন, বাথরুমটা এখন হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। এখন ড্রেস চেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো, ঠিক আছে? ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করছে, একে তোমরা ভাইরাল করে দাও যাতে কিছু হয়। কালকে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো গুড নাইট।